প্রফেশনাল প্র্যাকটিস মানে দুইটা ক্লাস হ্যাঁ, দুইটা ক্লাস হয়েছিল প্রফেশনাল প্র্যাকটিসের। আচ্ছা, এখন দেখেন যে একদম লাস্ট ক্লাসে মনে আছে আমরা, মানে স্লাইডটা এখন দেখা যাচ্ছে না আবার? জি স্যার। লাস্ট ক্লাসে হচ্ছে আমরা প্রবলেম এন্ড ব্যারিয়ার্স টু কমিউনিকেশন, কমিউনিকেট করতে গেলে কিছু প্রবলেম বা কিছু বাধা যে সম্মুখীন হতে হয় ওই জিনিসগুলো আমরা দেখছিলাম। যে প্রথমটা ছিল যে ডিফারেন্স ইন কনভেনশন অফ মিনিং, তো বলছিলাম যে চিটাগাং এ হচ্ছে একটা ওয়ার্ড এক অর্থে ইউজ হয়, সেম ওয়ার্ড হচ্ছে আরেক জায়গায় অন্য অর্থে ইউজ হয়। সেকেন্ডটা ছিল ডিফারেন্সেস ইন পারসেপশন অফ রিয়েলিটি, যে বলছিলাম চিটাগাং এ হচ্ছে বন্ধু বন্ধুকে গালি দেওয়াটা হচ্ছে খুব নরমাল, বাট আপনি নরমালি ফ্রেন্ড ফ্রেন্ডকে গালি দিলে ওটা খারাপ ভাবে দেখা হয়। আর 3 নম্বরটা ছিল কি ডিফারেন্সেস ইন ভ্যালুস, অ্যাটিটিউডস এন্ড অপিনিয়নস, যে আমরা বাংলাদেশে কি একজন একজনের সাথে দেখা হইলে হাত মিলাই কোলাকুলি করি, যেটা বাইরের দেশগুলোতে কি অতটা ভালোভাবে দেখা হয় না ভ্যালু বা অ্যাটিটিউডের পার্থক্যের কারণে। তো এই জিনিসগুলো মনে আছে একদম লাস্টের দিন আমরা বলছিলাম যে। জি স্যার। জি স্যার, এখন মনে পড়লো কিছুটা। আশা করি মনে পড়ছে, মানে এরকম কিছু বলছিলাম যে ওই যে আমজাদকে নিয়ে বলছিলাম। তাড়াতাড়ি বলে গেছিলেন আর কি ইয়ার জন্য স্যার, সময় কম ছিল জন্য তাই একটু তাড়াতাড়ি বলে গেছি। এখন দেখেন এই যে ডিফারেন্সেস, প্রবলেমস এন্ড ব্যারিয়ার্স টু কমিউনিকেশন, আমরা যখন একজন আরেকজনের সাথে কমিউনিকেট করতে যাব, যে প্রবলেমগুলো অ্যারাইজ হবে, প্রবলেমগুলো হচ্ছে 3 রকমের প্রবলেম বা 3টা ধরনের প্রবলেম বা 3টা কারণে প্রবলেম অ্যারাইজ হতে পারে। ঠিক আছে, একটা হচ্ছে কনভেনশন অফ মিনিং এর ডিফারেন্সের কারণে, একটা হচ্ছে পারসেপশন অফ রিয়েলিটির ডিফারেন্সের কারণে, আর একটা হচ্ছে ভ্যালু, অ্যাটিটিউড এবং অপিনিয়নের ডিফারেন্সের কারণে। তো এই ডিফারেন্স গুলো আজকে একটু আমরা ডিটেইলস দেখবো, যে কনভেনশন অফ মিনিং বলতে আসলে আমরা বুঝিটা কি, বা ডিফারেন্স ইন কনভেনশন অফ মিনিং যে বলতেছি এটা আসলে কি জিনিস। ঠিক আছে, একটু দেখি দাঁড়ান, দেখি আর কেউ কি আসছে না। 8 জনই আছে, তাহলে অ্যাবসেন্ট কয়জন? 3 জন অ্যাবসেন্ট। রাফি বলছিল রাফি ইয়ে দিতে নম্বর। আচ্ছা, যাই হোক, এখন দেখেন যে শুরু করি। তো দেখেন প্রথমটা ছিল কি ডিফারেন্সেস ইন কনভেনশন অফ মিনিং, তার মানে হচ্ছে একই ওয়ার্ডের মিনিং, মানে দুইজন মানুষ একটা সেম ওয়ার্ডের আলাদা আলাদা ভাবে মিনিং যদি তারা মিন করে তাহলে হচ্ছে তাদের মধ্যে একটা প্রবলেম ক্রিয়েট হইতে পারে। ঠিক আছে, তো একটু দেখার চেষ্টা করি। আচ্ছা, আরো 2 জন আসছে। মোদি, আমার ইন্টারনেট স্লো নাকি কার সমস্যা কে জানে। আচ্ছা, আপনারা যারা মানে জয়েন করা অবস্থায় আছেন দেখেন যে প্রথমটা হচ্ছে কি প্রবলেম এন্ড ব্যারিয়ার্স টু কমিউনিকেশনের প্রথমটা হচ্ছে কি ডিফারেন্স ইন কনভেনশন অফ মিনিং। এটার দিকে একটু ফোকাস করেন। যে দেখেন ডিফারেন্স ইন কনভেনশন অফ মিনিং এর মধ্যে প্রথমটা হচ্ছে মিসকমিউনিকেটেড ইনস্ট্রাকশন। ঠিক আছে, খেয়াল করেন যে এইটা আসলে কি জিনিস। স্লাইডের ইয়েটা কই গেল? আচ্ছা, দেখেন প্রথমটা হচ্ছে কি মিসকমিউনিকেটেড ইনস্ট্রাকশন। এটার মানে হচ্ছে মনে করেন শহীদ হচ্ছে আমার কাছে আসলো, শহীদ এসে আমার কাছে এসে বলতেছে স্যার মুস্তাফিজ আপনার সাথে একটু দেখা করতে যাচ্ছে। ঠিক আছে, সেম কথাটাই শহীদ এসে আমাকে বললো যে স্যার মুস্তাফিজ আপনাকে দেখা করতে বলছে। কোন কথাটা আমি পজিটিভলি নিব, কোন কথাটা আমি নেগেটিভলি নিব বলেন তো? আরেকবার একটু বলবেন স্যার। মনে করেন শহীদ হচ্ছে আমার কাছে আসছে, এসে আমাকে বললো যে স্যার মুস্তাফিজ আপনার সাথে দেখা করতে যাচ্ছে, মানে ফরহাদ আপনি রোল নাম্বার 1 42 রোল নাম্বার 1 মুস্তাফিজুর রহমান ফরহাদ আপনার সাথে দেখা করতে যাচ্ছে। সেম কথাটাই ও হচ্ছে আমাকে এভাবে না বলে অন্যভাবে বললো যে স্যার মুস্তাফিজ আপনাকে দেখা করতে বলছে। তো কোন জিনিসটা পজিটিভলি নিব, কোন জিনিসটা আমি নেগেটিভলি নিব বলেন তো? স্যার লাস্টেরটা নেগেটিভ, ফার্স্টেরটা পজিটিভ। হ্যাঁ, মানে ও কিন্তু আমাকে এক মানে জিনিসটা কিন্তু সেম। ও আমাকে যেটা বলতেছে যে আলটিমেটলি মুস্তাফিজের সাথে আমার কথা বলা দরকার বা আমাদের দুজনের মধ্যে কথা হবে, এই জিনিসটাই আমাকে বোঝানোর চেষ্টা করতেছে। কিন্তু প্রথমবারও কি করলো, প্রথমবার সে বললো যে স্যার মুস্তাফিজ আপনার সাথে দেখা করতে যাচ্ছে, আর সেকেন্ডবারও কি বললো যে মুস্তাফিজ আপনাকে দেখা করতে বলছে। জাস্ট মানে বলার ধরনের কারণে মিনিং আমার কাছে চেঞ্জ হয়ে গেল। তার মানে কি মিসকমিউনিকেট হইলো। যেখানে মুস্তাফিজ আমার সাথে ভদ্রভাবে দেখা করতে যাচ্ছিল, শহীদ এসে কি করলো মুস্তাফিজকে আমার সামনে ভিলেন বানাই দিল। ঠিক আছে, মিসকমিউনিকেশনের কারণে। বোঝা গেছে? আচ্ছা, এবার দেখেন যে কনভেনশন অফ মিনিং এর আরো কিছু ক্রাইটেরিয়া আছে। ডেনোটেশন,
এই যে ডেনোটেশন, তারপর হচ্ছে কনোটেশন, আর হচ্ছে কি লাস্টেরটা কি লেখা, ইউফেমিজম। দেখতেছেন? ইউফেমিজম। ইউফেমিজম। আচ্ছা, এগুলোর মানে কি আমরা এখন দেখবো। প্রথমে দেখেন যে এই যে মিসকমিউনিকেশন তো অলরেডি বলে ফেললাম যে মিসকমিউনিকেশন বা মিসকমিউনিকেটেড ইনস্ট্রাকশন হচ্ছে কি, যে sender and receiver attribute different meaning to same word or use different word to convey same meaning, ask question and clarify। আবার দেখেন যে একই ওয়ার্ডের, মনে করেন শহীদ আমাকে একটা কথা বলতেছে, শহীদ যে ওয়ার্ডটা ইউজ করতেছে এই ওয়ার্ডটার মানে শহীদের কাছে একরকম, আমার কাছে আরেক রকম। তখন যে প্রবলেমটা হইতে পারে, শহীদ যদি আমাকে একটা পজিটিভ কথা বলে ওইটাকে আমি কিভাবে নিব, নেগেটিভলি নিব। নেগেটিভ। জি স্যার। তো যদি এই ক্ষেত্রে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হয় যে ওয়ার্ডের কনভেনশন অফ মিনিং এর কারণে আমার কাছে একটা ওয়ার্ড নেগেটিভ মনে হচ্ছে, বাট যে সেন্ডারকে শহীদ আমাকে বলতেছে, তো শহীদ আমাকে বলতেছে পজিটিভলি, বাট আমি নিচ্ছি কিভাবে, আমি নিচ্ছি নেগেটিভলি। এরকম যদি কনভেনশন অফ মিনিং এর কারণে মিসকমিউনিকেশন ক্রিয়েট হওয়ার কোনো চান্স আসে, সেই ক্ষেত্রে কি করতে হবে, কোয়েশ্চেন এন্ড ক্লারিফাই, মানে আস্ক এন্ড ক্লারিফাই। আমি শহীদকে জিজ্ঞেস করবো যে আসলে কি তুমি আমাকে এটা বলতে যাচ্ছ, তাহলে কিন্তু শহীদ বুঝতে পারবে যে ওর কথাটা কিন্তু আমি নেগেটিভ মিনিং করতেছি। ও দেন যদি আসলে কথাটা পজিটিভলি বলে থাকে আমাকে বোঝায় বলবে, দেন আমি বুঝতে পারবো। বোঝা গেছে? আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। এরপর দেখেন যে ডেনোটেশন। এই ডেনোটেশন কথাটার মানে হচ্ছে কোন একটা ওয়ার্ডের ডিকশনারি মিনিং, মানে ওয়ার্ডটা এমন হবে যে এটার ভালো বা খারাপ সেন্সে ইউজ হচ্ছে কিনা আপনি এটা বুঝবেন না, আপনি এটা ডিকশনারি মিনিং নিয়ে চিন্তা করবেন বা আবিধানিক অর্থ নিয়ে চিন্তা করবেন। ঠিক আছে? দেখেন এখানে প্রথমে একটু দেখি যে কি বলছে, তারপর আমি বাংলায় বলতেছি। দেখেন এখানে বলছে যে ডিকশনারি মিনিং অফ ওয়ার্ড ইনফর্মস উইদাউট ইন্ডিকেটিং নেগেটিভ অর পজিটিভ কোয়ালিটিস, will not miscommunicate if sender and receiver have similar understanding of context in which word is used। আচ্ছা, মনে করেন যে আপনাদেরকে বলা হইলো যে মুস্তাফিজ is wearing a black shirt today। এই যে এখানে ব্ল্যাক ওয়ার্ডটা ইউজ করা হয়েছে, তার মানে আমি কি বললাম, মুস্তাফিজ আজকে একটা কালো শার্ট পরে আছে। এখানে এই ব্ল্যাক ওয়ার্ডটার কি কোনো পজিটিভ বা নেগেটিভ মিনিং আছে? না স্যার। এটার কোনো নেগেটিভ বা পজিটিভ মিনিং নাই, এটা হচ্ছে ডেনোটেশন। ঠিক আছে? জি স্যার। মানে কোনো মিনিং থাকবে এটার না। মাধ্যমে কিন্তু আপনি কোনো ইমোশন বা কোনো ফিলিংস বোঝাচ্ছেন না, জাস্ট একটা ওয়ার্ড ব্ল্যাক এবং এটার মানে হচ্ছে কালো, যে মুস্তাফিজ আজকে একটা কালো রঙের শার্ট পরে ক্লাস করতেছে, এতটুকুই শেষ। আচ্ছা, এবার মনে করেন যে কোনো কারণে আজকে মুস্তাফিজের মন খারাপ, তো আমরা বললাম যে মুস্তাফিজের মুখ আজকে কালো হয়ে আছে, বা মুস্তাফিজের ফেস ইজ ব্ল্যাক টুডে, এরকম কিছু বললাম যে মুস্তাফিজের মুখ আজকে কালো মনে হচ্ছে দেখে। তো এখানে যে মুখ কালো বলতেছি, এখানে কিন্তু একটা ফিলিংস বোঝাচ্ছে যে ওর আজকে মন খারাপ। এখানে কিন্তু কালো ওয়ার্ডটা আসলে কোনো ডিকশনারি মিনিং না, এটা ইমোশন বুঝাইতে ব্যবহৃত হচ্ছে। তখন এটা আর ডেনোটেশন থাকবে না, এটা হয়ে যাবে কি, কনোটেশন। ঠিক আছে? যখন কোনো একটা ওয়ার্ড শুধুমাত্র ডিকশনারি মিনিং নিয়ে ডিল করে তখন আমরা ওয়ার্ডটাকে বলি কি, ডেনোটেশন। আর যখন কোনো একটা ওয়ার্ড হচ্ছে ডিকশনারি মিনিং না, ওই ওয়ার্ডটা হচ্ছে কোনো একটা পজিটিভ বা কোনো একটা নেগেটিভ মিনিং অথবা মানুষের ইমোশন এগুলা নিয়ে ডিল করে, তখন ওয়ার্ডটাকে আমরা বলি হচ্ছে কনোটেশন। বুঝতে গেছে? মানে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ মতো। অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ না, মানে একটা ওয়ার্ডের পজিটিভ মিনিং নেগেটিভ মিনিং থাকতে পারে। যেমন মনে করেন আমি বললাম যে মুস্তাফিজ হচ্ছে পণ্ডিত, স্কলার ওয়ার্ডটার মানে কি, পণ্ডিত অনেক কিছু জানে। যে এখন মুস্তাফিজ একজন স্কলার বা মুস্তাফিজ একজন পণ্ডিত, এই ওয়ার্ডটার কিন্তু খারাপ মিনিং হইতে পারে, ভালো মিনিং হইতে পারে, স্বাভাবিক হইতে পারে না? একটু চিন্তা করে দেখেন তো। জি স্যার। জি স্যার, নেগেটিভলি অনেকে বলে পণ্ডিত, আবার পজিটিভলি অনেকে বলে। মনে করেন বেশি কথা বলার সময় আমরা বলি না যে পণ্ডিত একটু কম কথা বলো। জি স্যার। জি স্যার। এটা আসলে পজিটিভ মিনিং আছে, নেগেটিভ মিনিং আছে। তারপর মনে করেন বুক ওয়ার্ম বা হচ্ছে খুব আতেল টাইপের কেউ বা পড়ুয়া টাইপের কেউ, মানে এই ওয়ার্ডটারও কিন্তু নেগেটিভ এবং পজিটিভ দুটো মিনিংই আছে। যেমন শহীদ স্যার। হ্যাঁ, আমি যদি বলি যে শহীদ হচ্ছে খুব পড়ুয়া বা আতেল, শহীদ এটাকে পজিটিভ নিতে পারে আবার নেগেটিভ নিতে পারে। তারপর মনে করেন ফেমিনিস্ট বা নারীবাদী, এই ওয়ার্ডটারও কি পজিটিভ বা নেগেটিভ মিনিং আছে। তারপর ফ্যানাটিক বা ধর্মান্ধ বা অন্ধবিশ্বাসী, ধর্মের প্রতি খুব বিশ্বাসী, যে এই ওয়ার্ডটারও কি পজিটিভ বা নেগেটিভ মিনিং আছে। আবার কনজারভেটিভ বা রক্ষণশীল, এই ওয়ার্ডটারও কি, এই ওয়ার্ডটারও পজিটিভ নেগেটিভ মিনিং আছে। তার মানে এগুলা কি, এগুলো হচ্ছে কনোটেটিভ ওয়ার্ড বা এগুলো হচ্ছে কনোটেশন। তার মানে এমন একটা ওয়ার্ড যে ওয়ার্ডটার কি পজিটিভ এবং নেগেটিভ মিনিং থাকবে এবং যে ওয়ার্ডটা হচ্ছে মানুষের ইমোশন নিয়ে ডিল করবে, তখন আমরা এগুলাকে বলবো কি, কনোটেশন বা কনোটেটিভ ওয়ার্ড। বুঝা গেছে? জি স্যার।
এখানে দেখেন লিখছে যে some words have positive connotation in one context, negative in another. তার মানে হচ্ছে একটা ওয়ার্ডের পজিটিভ কনোটেশন থাকতে পারে আবার নেগেটিভ কনোটেশন থাকতে পারে। যেমন এই যে বললাম যে বুকওয়ার্ম, এই ওয়ার্ডটার কি একটা পজিটিভ মিনিংও আছে আবার নেগেটিভ মিনিংও আছে। তারপর দেখেন যে ওয়ার্ড মিনিং এফেক্টেড বাই কমিউনিকেটরস ব্যাকগ্রাউন্ড, এক্সপেরিয়েন্স, ইন্টারেস্ট, ওয়ার্ডস টু বি চোজেন কেয়ারফুলি টু কনভে ডিজায়ার্ড মিনিং। তার মানে এই যে একটা ওয়ার্ড আপনি বলতেছেন, এই ওয়ার্ডটার মানে যাকে বলতেছেন তার ব্যাকগ্রাউন্ড, এক্সপেরিয়েন্স অথবা তার ইন্টারেস্ট এগুলোর উপর ডিপেন্ড করে চেঞ্জ হবে। সাপোজ পিএইচডি করা একজন মানুষকে যদি আপনি বলেন যে ভাই আপনি অনেক পণ্ডিত, তাহলে কিন্তু সে এটার মানেটা পজিটিভলি নিবে, কারণ সে বুঝবে তার নলেজ বা তার জ্ঞানের কারণে আপনি তাকে পণ্ডিত বলতেছেন। মানে আপনি যদি আমার মতো মানে অত একটা বেশি কিছু জানে না, অল্প স্বল্প পড়ালেখা করছে এরকম কোনো মানুষকে পণ্ডিত বলেন বা স্কলার বলেন, আমি কিন্তু এটার মানেটা কি খারাপ ভাবে নিব, আমি ভাববো আপনি আমাকে ইনসাল্ট করতেছেন। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তাহলে ডেনোটেশন আর কনোটেশনের মধ্যে পার্থক্য বুঝছেন? জি স্যার। স্যার ডেনোটেশন স্যার আমি বলছেন মুস্তাফিজ একটা ব্ল্যাক কালার শার্ট পরছে, ঠিক আছে স্যার, এর কোনো পজিটিভ আর নেগেটিভ নাই, কিন্তু স্যার যদি বলে মুস্তাফিজ একটা পিঙ্ক কালার শার্ট পরছে তাহলে তাইলেও কোনো পজিটিভ বা নেগেটিভ মিনিং নাই। আমি এখানে শার্টের কালার নিয়ে কথা বলতেছি। দেখেন এখানে ডেনোটেশন আর কিছু বোঝাতে চেষ্টা করছিল স্যার। সমস্যা নেই, আমি আরেকটা মানে যাই হোক আমি ডেনোটেশন আর কনোটেশনের আরেকটা एग्जांपल দেই। যে মনে করেন দুইটা ওয়ার্ড, একটা হচ্ছে হাউস একটা হচ্ছে হোম, ঠিক আছে? আমি যদি বলি যে আপনার কাছে কোন ওয়ার্ডটা বেশি ইমোশনাল মনে হচ্ছে, হাউস না হোম? আর কোনটা তো না স্যার। হোম স্যার। হোম, কারণ আপনি যখন হাউস বলতেছেন চোখ বন্ধ করে চিন্তা করেন, যখন হাউস হাউস মানে একটা বাড়ি, বাড়িটা কার বাড়ি? আপনার বাড়ি, আমার বাড়ি, বাড়িতে মানুষজন আছেন নাকি নেই মাথা ব্যথা নেই। আপনি যখন হোম বলতেছেন আপনি কিন্তু এমন একটা পিকচার চিন্তা করতেছেন যে একটা বাসার মধ্যে আপনার ফ্যামিলি আছে, আপনার মা বাবা আছে, আপনার ভাই বোন আছে। তার মানে কি এই হোম হোম মানে এটা একটা, আমি যখন একটা ওয়ার্ডের কনোটেটিভ বা কনোটেশন নিয়ে চিন্তা করব তখন হচ্ছে এটার পজিটিভ নেগেটিভ মিনিং বা ইমোশন, এই ওয়ার্ডটার মধ্যে কি ইমোশন আছে এটা নিয়ে চিন্তা করব। আর যখন আমি একটা ওয়ার্ডের ডেনোটেশন বা মানে কি বলবো কি ছিল এই যে ডেনোটেশন নিয়ে চিন্তা করব, তখন এই ওয়ার্ডটার আসলে পজিটিভ নেগেটিভ মিনিং নিয়ে চিন্তা করব না, শুধুমাত্র ডিকশনারি মিনিং বা আবিধানিক অর্থ নিয়ে চিন্তা করব। বোঝা গেছে? আচ্ছা, এরপর দেখেন ডিফারেন্স ইন কনভেনশন অফ মিনিং। এটার তো দেখলাম যে প্রথমটা ছিল কি মিসকমিউনিকেশন, তারপরটা ছিল কি ডেনোটেশন, তারপরটা ছিল কি কনোটেশন, এবং একদম লাস্টেরটা কি ইউফেমিজম। ইউফেমিজম মানে কি একটু দেখেন যে ইউফেমিজমের মানে হচ্ছে ইউজ অফ সফটার ওয়ার্ড ইনস্টেড অফ হার্ডার ওয়ার্ড। তার মানে আপনি একটা কঠিন বা হার্শ বা একটা ক্রুয়েল ওয়ার্ডের পরিবর্তে একটা সফট ওয়ার্ড ইউজ করবেন, তাইলে হচ্ছে এটা ভালো। এক্সাম্পল কি? এক্সাম্পল মনে করেন সাপোজ আমরা বললাম যে অ্যাক্টর ইরফান খান ডাইড লাস্ট মান্থ, ঠিক আছে? যে অ্যাক্টর ইরফান খান গত মাসে মারা গেছে। আমি যদি এই সেন্টেন্সটা একটু ডিফারেন্ট ওয়েতে বলি যে অ্যাক্টর ইরফান খান পাস্ট ওয়ে লাস্ট মান্থ, কোন সেন্টেন্সটা একটু বেশি সফট বলেন তো? পাস্ট ওয়েটা একটু শুনতে ভালো শোনাচ্ছে না ডাইডের চাইতে? জি স্যার। তাহলে আমি একটু মানে একটু হার্ডার ওয়ার্ড ইউজ না করে একটু সফটওয়্যার ওয়ার্ড ইউজ করলাম। আমি ডাইড না বললে হচ্ছে কি বললাম? আমি হচ্ছে পাস্ট ওয়ে বললাম। ইউফেমিজম মানে এটার মানে হচ্ছে ইউফেমিজম। তো এইসব কারণে হচ্ছে আপনার কমিউনিকেশনের ব্যারিয়ার বা প্রবলেম ক্রিয়েট হইতে পারে এই কনভেনশন অফ মিনিং এর জন্য। ঠিক আছে, বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, এখন দেখেন যে আশা করি বুঝতে পারছেন যে কনভেনশন অফ মিনিং এটা হচ্ছে কি একটা কমিউনিকেশনের প্রবলেম, এবং এই প্রবলেমটা হচ্ছে কেন চার কারণে বা চার ধরনের হইতে পারে। প্রথমটা ছিল মিসকমিউনিকেশন, তারপরটা ছিল ডেনোটেশন, তারপরটা ছিল কনোটেশন, এবং একদম লাস্টেরটা হচ্ছে কি ইউফেমিজম। আশা করি সবাই বুঝতে পারছেন। জি স্যার। এবার দেখেন যে ডিফারেন্স ইন পারসেপশন অফ রিয়েলিটি, মানে প্রবলেম এন্ড ব্যারিয়ারের মধ্যে প্রথমটা ছিল কি ডিফারেন্স ইন কনভেনশন অফ মিনিং, মানে মিনিং এর পার্থক্য, এবং এই মিনিং এর পার্থক্যের মধ্যে প্রথমটা ছিল কি মিসকমিউনিকেশন, তারপরটা ছিল ডেনোটেশন, তারপরটা ছিল কনোটেশন, তারপরটা ছিল কি ইউফেমিজম। আর সেকেন্ড যে ব্যারিয়ার বা সেকেন্ড যে প্রবলেম আমরা ফেস করি কমিউনিকেশন করার সময়, এই প্রবলেমটা হচ্ছে কি ডিফারেন্স ইন পারসেপশন অফ রিয়েলিটি। ঠিক আছে, মানে কি বাস্তবতার পার্থক্য একজনের কাছে এক এক রকম, মানে একটা ঘটনা বা একটা ইভেন্টের পারসেপশন কি একজনের কাছে এক এক রকম না? সাপোজ আমি যদি আজকে শহীদকে একটা ঘুষি মারি,
শহীদ এটাকে যেভাবে নিবে, আমজাদকে ঘুষি মারলে কিন্তু ওইভাবে নিবে না, ওর আলাদাভাবে এটা পারসেপশন ওর আলাদা। ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে আসলে এরকম। দেখেন যে এই পারসেপশন অফ রিয়েলিটির কারণে কি হয়, যেটা হয় সেটা হচ্ছে অ্যাবস্ট্রাকশন বা হচ্ছে কি বিমূর্ততা। একটা মেসেজ হচ্ছে কি হয়ে যাবে, বিমূর্ত বা অ্যাবস্ট্রাক্ট হয়ে যাবে, আপনি এটার মানে বুঝবেন না। কিভাবে মানে বুঝবেন না? দেখেন যে একজন অ্যাবসেন্ট কে? রাফি। রাফি তো জয়েন করছিল বোধহয়, আবার গেল কই? রাফি না স্যার, সাজ্জাদ স্যার, সাজ্জাদ। সাজ্জাদ স্যার। সাজ্জাদ। স্যার রাফিরে স্যার ফোন করে আনছি স্যার, রাফি কেন যাবে স্যার? আচ্ছা দেখেন, তো এই অ্যাবস্ট্রাকশন বা কোন একটা মেসেজের বিমূর্ততা বা কোন একটা মেসেজের মিনিং মানে কখন অস্পষ্ট হয়ে যাবে একটু খেয়াল করেন, যে ফোকাসিং অন সাম ডিটেইলস এন্ড ওমিটিং আদার্স। মানে হচ্ছে আপনি যখন কাউকে কোনো ইনফরমেশন দিবেন, আপনি কোন একটা পার্টিকুলার জিনিসের দিকে বেশি ফোকাস করবেন বা কোন একটা পার্টিকুলার ডিটেইলস এর দিকে বেশি ফোকাস করবেন এবং অন্য জিনিসগুলো আপনি অমিট করবেন বা কি করবেন, বাদ দিয়ে দিবেন। তখন হচ্ছে আপনার মেসেজটার মানে কিন্তু চেঞ্জ হয়ে যাবে বা অ্যাবস্ট্রাক্ট হয়ে যাবে বা বিমূর্ত হয়ে যাবে। সাপোজ শহীদ হচ্ছে মনে করেন প্রত্যেক 10টা পরীক্ষা দিচ্ছে, 10টা পরীক্ষার মধ্যে ও 9টা পরীক্ষাতেই মনে করেন খুব ভালো করছে, একটা পরীক্ষাতে হচ্ছে খারাপ করছে মনে করেন। ঠিক আছে, তো আমি হচ্ছে এই ইনফরমেশনটাই মনে করেন আমাদের ডিপার্টমেন্টাল যে হেড আছে ওনাকে দিব। ওনাকে গিয়ে আমি বললাম যে স্যার শহীদ হচ্ছে আপনার একটা পরীক্ষাতে খারাপ করছে, A+ পাইনি। স্যার বেশি খারাপ করছে স্যার, একদম পড়ালেখাই করেনি স্যার, ছেলেটা মনে হয় ফাঁকিবাজি করছে স্যার, মানে ওর মনে পরীক্ষার সময় মনোযোগ ছিল না। আমি কি করতেছি, এই যে একটা পার্টিকুলার সাবজেক্টে ও একটু খারাপ করছে, বারবার ওইটার দিকে ফোকাস করতেছি, বাট ও যে বাকি 9টা সাবজেক্টে ঠিকই A+ পাইছে বা ঠিকই ভালো করছে, আমি ওই জিনিসগুলো কি করতেছি, অমিট করতেছি বা বাদ দিয়ে দিচ্ছি। তার মানে আসলে কি আমাদের ডিপার্টমেন্টাল হেডের কাছে শহীদ সম্পর্কে একটা খারাপ ধারণা ক্রিয়েট হবে না তখন? জি স্যার। অথচ জিনিসটা হওয়ার ছিল উল্টা, একটা পজিটিভ ধারণা ক্রিয়েট হওয়ার কথা ছিল, কিন্তু আমার বলার ভুলের কারণে বা আমি একটা পার্টিকুলার খারাপ জিনিসের দিকে বারবার ফোকাস করার কারণে জিনিসটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে কি অ্যাবস্ট্রাকশন বা ডিফারেন্স ইন পারসেপশন অফ রিয়েলিটি। ঠিক আছে, আচ্ছা এরপর দেখেন যে facts pertinent to problem is selected due to limitations of time, space, purpose. আচ্ছা এখন মনে করেন যে আমি শহীদ সম্পর্কে আমাদের ডিপার্টমেন্টাল হেডকে কোন একটা ইনফরমেশন দিতে গেছি। এখন ইনফরমেশন দিতে যখন আমি গেছি তখন হচ্ছে মনে করেন উনি আমাকে টাইম দিছে 5 মিনিট, যে 5 মিনিটে শহীদ সম্পর্কে ওনাকে আমাকে বলতে হবে। এখন আমার উদ্দেশ্য বা আমার পারপজ হচ্ছে শহীদের সম্পর্কে খারাপ কথা বলা, আমার উদ্দেশ্য কিন্তু শহীদের সম্পর্কে ভালো কথা বলা। আমি চাচ্ছি কি ও সম্পর্কে আমাদের হেডের একটা খারাপ ইমপ্রেশন ক্রিয়েট হোক। আমি কি করব, ইচ্ছা করে ওর সম্পর্কে খারাপ কথাই বলবো ওই 5 মিনিটে। জি স্যার। এবং মনে করেন স্পেস, আমি যে জায়গায় ওর সম্পর্কে কথাগুলো বলতেছি, মনে করেন আমি হচ্ছে আমাদের সিভিল ডিপার্টমেন্টে হচ্ছে শহীদ সম্পর্কে কথা বলতেছি, আমি ইচ্ছা করে কি করলাম ওর সম্পর্কে খারাপ খারাপ কথা বললাম। একটা হচ্ছে টাইমের স্বল্পতার কারণে ইচ্ছা করে যে টাইম ছিল ওই টাইমের মধ্যে আমি ভালো ভালো কথা না বলে খারাপ খারাপ কথাগুলোর দিকে ফোকাস করছি। আরেকটা হচ্ছে স্পেস, আমি মনে করেন শহীদের সম্পর্কে খারাপ কথা হচ্ছে বায়োসটা বললাম, তাইলে ওর বেশি ক্ষতি হবে নাকি ওর বাসায় গিয়ে খারাপ কথা বললে ওর বেশি ক্ষতি হবে, কোনটা ক্ষতি হবে বলেন তো? বাসায় গিয়ে। বাসায় গিয়ে বায়োসটা বললে, বাসায় গিয়ে বললাম ওর আব্বু আম্মুর সামনে বলবো, ওর আব্বু আম্মুর সামনে ওর সম্পর্কে খারাপ কথা বললে মানে কোনো সমস্যা আছে? ওর আব্বু আম্মু তো ওরে এমনিতেই খারাপ জানে, ওর উঠতে বসতে সারাদিন। শহীদ ঠিক বলছি না ভুল বলছি? স্যার স্যার বাসায় জানার সমস্যা নেই, যাবে স্যার বাসায় জানার সমস্যা নাই। কিন্তু বাসায় সমস্যা নেই, কারণ বাসায় অলরেডি ওর ইমেজ খারাপ। স্যার ঠিক বললে সমস্যা আছে স্যার। আমি যদি বায়োস্টে হ্যাঁ কক্সবাজারে ওর বাসায় না বলে যদি আমি ওর বাসার বাইরে অন্য কারো বাসায় গিয়ে বলি তাহলে প্রবলেম আছে, আমি জানি সেটা আমি করবো না। ওইটাও প্রবলেম নাই, ওইটাও জানে। আচ্ছা সেটা আমরা কেউই করবো না কখনো। আচ্ছা আচ্ছা যদি বায়োস্টে আমরা ওর সম্পর্কে খারাপ কথা বলি তাহলে প্রবলেম হইতে পারে। তার মানে বুঝতেছেন যে দেখেন যে একটা হচ্ছে টাইম, যে মানে আমার যদি টাইম লিমিটেড থাকে বা কোন সময় আমি কথাগুলো বলতেছি, আর একটা হচ্ছে স্পেস কোন জায়গায় বলতেছি, আর একটা হচ্ছে পারপোজ আমি কি উদ্দেশ্যে বলতেছি, আমি কি মানে ওকে খারাপ করার জন্য বলতেছি নাকি ওকে ভালো করার জন্য বলতেছি, এটা হচ্ছে একটা মেইন রিজন এই পারসেপশন অফ রিয়েলিটি বা প্রবলেম এন্ড ব্যারিয়ার টু কমিউনিকেশনের জন্য। আচ্ছা বুঝলাম, তাই আশা করি আমরা। এরপর দেখেন 3 নাম্বার পয়েন্ট হচ্ছে নেসেসারি এন্ড ডিজায়ারেবল। আচ্ছা দরকার এবং চাহিদা, মানে আমার দরকারই হচ্ছে শহীদকে খারাপ বানানো, আমার দরকারই হচ্ছে আমার ডিজায়ারে কি আমি শহীদের বদনাম করব, তাইলে কি আমি ওর সম্পর্কে কখনোই মানে ইচ্ছা ভালো কথা বলবো না। না বলে ইচ্ছা করে খারাপ জিনিসগুলো বলবো। আচ্ছা এরপর দেখেন যে when facts selected to distort reality or support one's own view of reality, slanted abstract। আচ্ছা যখন হচ্ছে এমন ফ্যাক্ট বা এমন জিনিসগুলোকে সিলেক্ট করা হয় যে জিনিসগুলো হচ্ছে কি বাস্তবতাকে কি করবে, বিকৃত করবে বা ডিস্টর্ট করবে। ঠিক আছে, স্ল্যান্টেড অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে
স্ল্যান্টেড মানে হচ্ছে কি বাঁকানো বা তির্যক, মানে বা কোনো কিছু মিনিং চেঞ্জ করে দেয়া, ঠিক আছে? আপনি যখন কোনো কিছু মিনিং চেঞ্জ করে দিবেন উদ্দেশ্য প্রণোদিত ভাবে, তখন হচ্ছে কি এই কমিউনিকেশনে একটা প্রবলেম বা ব্যারিয়ার ক্রিয়েট হবে। এবং এটা হচ্ছে কি ডিফারেন্স ইন পারসেপশন অফ রিয়েলিটি। বোঝা গেছে? কারো কোনো রেসপন্স পাচ্ছি না, মনে হয় বুঝতেছেন না। বুঝতেছেন? এটা বুঝিনি স্যার। আচ্ছা, when facts selected to distort reality or support one's own view of reality, slanted abstract। এই পয়েন্টের মানে হচ্ছে, আচ্ছা আমি একটু দাঁড়াবো, উদাহরণ দিয়ে বুঝালে স্যার ভালো বুঝি স্যার। দেখেন যে when facts selected to distort reality মানে হচ্ছে আমি যখন বাস্তবতাকে হচ্ছে বিকৃত করতে যাচ্ছি। ওই যে বললাম যে শহীদ হচ্ছে 9টা সাবজেক্টে এ প্লাস পাইছে, একটাতে মনে করেন এ প্লাস মিস করছে, এ পাইছে। আমি বারবার মানে বাস্তবতা কি, বাস্তবতা হচ্ছে শহীদ আসলে একটা ব্রিলিয়ান্ট ছেলে, অনেক ভালো স্টুডেন্ট, ও অনেক ভালো পড়াশোনা করছে, এটাই কিন্তু বাস্তবতা। কারণ ও যদি ঠিকমতো পড়াশোনা না করতো ও কিন্তু বাকি 9টা সাবজেক্টে এ প্লাস পাইতো না। কিন্তু আমি করতেছি কি, আমি হচ্ছে বাস্তবতাটাকে বিকৃত বা চেঞ্জ করার জন্য আমি এমন একটা ফ্যাক্ট বা এমন একটা জিনিসকে বাছাই করতেছি বা এমন একটা ফ্যাক্টের দিকে ফোকাস করতেছি যেটা হচ্ছে কি ওর খারাপ দিকটা বোঝাচ্ছে, যে ও একটা সাবজেক্টে প্লাস পায়নি, একটা সাবজেক্টে প্লাস মিস করছে, ঠিক আছে? জি স্যার। এটা একটা জিনিস হতে পারে। আরেকটা হতে পারে, দেখেন যে অর সাপোর্ট ওয়ান্স ওন ভিউ। আমার ভিউ হচ্ছে শহীদ খারাপ ছিল, এটা হচ্ছে মনে করেন পার্সোনালি আমি মনে করি, যদিও আমি এটা মনে করি না। আমি এক্সাম্পল দিচ্ছি আজকে সব শহীদকে নিয়ে, এই জন্য বারবার ওরে পচানো হইতেছে, শহীদ কিছু মনে করেন না। শহীদ কিছু মনে করে না স্যার। হ্যাঁ, অনেক ভালো। আচ্ছা মনে করেন এবার তাহলে মুস্তাফিজরা ধরি, জানি যে মুস্তাফিজ কিছু স্যার। মনে করে না। তো মনে করেন আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে মুস্তাফিজ খারাপ ছিল, ঠিক আছে? তো এটা স্যার। বোঝানোর জন্য আমি হচ্ছে বারবার একটা ফ্যাক্ট চুজ করতেছি যেটা হচ্ছে মুস্তাফিজকে খারাপ ভাবে রিপ্রেজেন্ট করবে। তো এটাই হতে পারে একটা যে সাপোর্ট ওয়ান্স ওন ভিউ অফ রিয়েলিটি। আরেকটা হচ্ছে স্ল্যান্টেড অ্যাবস্ট্রাক্ট, মানে হচ্ছে কি আমি বাস্তবতাকে চেঞ্জ করে দিলাম। আশা করি বুঝতে পারছেন। জি স্যার, এবার বুঝতে আচ্ছা পারছি। এবার দেখেন যে পারপোজ, উদ্দেশ্য, টু ডিসিভ, মিসলিড অর মিসকমিউনিকেট। ডিসিভ মানে হচ্ছে কি করা, ছলচাতুরি করা, বা হচ্ছে আপনার 2 নাম্বারই করা বা বাটপারি করা। আর মিসলিড মানে কি, মিসলিড মানে হচ্ছে কাউকে ভুল দিকে ডিরেকশন দেয়া। মিসলিড ডিরেকশন দেওয়া। মনে করেন আপনি যেতে যাচ্ছেন টিপরা বাজার থেকে বায়োস্টে, আমি আপনাকে হচ্ছে শাসনগাছার দিকে পাঠিয়ে দিলাম, আপনাকে কি করলাম, মিসলিড করলাম। আর আরেকটা হচ্ছে কি মিসকমিউনিকেট। তো আমার যদি উদ্দেশ্যই হয় যে আমি আপনার সাথে 2 নাম্বারই করবো বা বাটপারি করব, আমার যদি উদ্দেশ্যই হয় যে আমি আপনাকে দিকভ্রষ্ট করব বা আমি আপনাকে মিসলিড করব, অথবা আমার যদি উদ্দেশ্যই হয় যে আমি একটা মিসকমিউনিকেশন ক্রিয়েট করব, তাহলে হচ্ছে কি এই অ্যাবস্ট্রাকশন বা এই মেসেজের বিমূর্ততা, মানে আমি এমন ভাবে জিনিসগুলো আপনাকে বলবো যে আপনি আসলে এটার মানে ঠিক মতো বুঝবেন না, আপনার কাছে মেসেজগুলো কি হয়ে যাবে, বিমূর্ত হয়ে যাবে। আপনি হচ্ছে তখন কি করবেন, আপনার পারসেপশন অফ রিয়েলিটি, আপনার পারসেপশনের উপর আপনি বেস করে জাজ করবেন, এবং তার কারণে কি হইতে পারে যে শহীদ অথবা মুস্তাফিজ আসলে ভালো ছেলে, কিন্তু ওরা আসলে আমাদের ডিপার্টমেন্টাল হেডের কাছে কি হইতে পারে, খারাপ হয়ে যেতে পারে। ইনশাআল্লাহ যেটা কোনোদিন আশা করি হবে না। ঠিক আছে, বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা এবার দেখেন যে ডিফারেন্স ইন পারসেপশন অফ রিয়েলিটি। তো এটার প্রথমটা দেখলাম কি, অ্যাবস্ট্রাকশন বা বিমূর্ততা। এর পরেরটা হচ্ছে কি ইনফারিং বা অনুমান করা কোনো কিছু, ঠিক আছে, বা অনুমানের উপর বেস করে কোনো কিছু সিদ্ধান্ত নেয়া। তো দেখেন যে এই ইনফারিং কথাটার মানে হচ্ছে অনুমান করা। কনক্লুশন মেড ফ্রম এভিডেন্স প্রিমাইস। প্রিমাইস মানে হচ্ছে এক্সাম্পল বা আগে হইছে এরকম কোনো কিছু, আর কনক্লুশন মেড ফ্রম এভিডেন্স বা প্রমাণ। মনে করেন আমি বুঝতে যাচ্ছি যে এই সেমিস্টারে মুস্তাফিজের রেজাল্ট কেমন হবে 4-2 তে, ঠিক আছে? আমি কি করলাম, আমি মুস্তাফিজের 1-1 এর রেজাল্ট দেখলাম। তো মনে করেন যে মুস্তাফিজ 1-1 এ কোনো কারণে, কোনো একটা অ্যাক্সিডেন্টের কারণে বা কোনো একটা ওর হয়তো পড়ালেখায় মনোযোগ ছিল না তখন খুব একটা, কোন একটা কারণে ওর রেজাল্ট একটু খারাপ হয়েছিল, বাট ও হয়তো 1-2, 2-1, 2-2, 3-1 এগুলোতে খুব ভালো করছে। বাট আমি কি করলাম, এমন একটা এভিডেন্স বা এমন একটা প্রমাণ দেখলাম যেটা হচ্ছে আসলে ওর ফেভারে ছিল না, ওর মানে ফেভারে ছিল না, যার কারণে কি হয়ে গেল, ওই এভিডেন্সের উপর বেস করে আমি সিদ্ধান্ত নিলাম কি মুস্তাফিজ আসলে একটা খারাপ স্টুডেন্ট, এটা আসলে ও না, ও কিন্তু আসলে ভালো স্টুডেন্ট। বোঝা গেছে? আপনারা কি বুঝতেছেন? জি স্যার। জি স্যার। আচ্ছা এটা গেল একটা জিনিস যে আমি অনুমান করতেছি কি, অনুমান করতেছি এভিডেন্সের উপর বেস করে, যে এভিডেন্সটা আসলে কি একজনের ফেভারে নাও থাকতে পারে, অথবা এক্সাম্পলের উপর বেস করে যে যেটা আসলে কি একজনের ফেভারে নাও থাকতে পারে। মনে করেন আপনাদেরকে জিজ্ঞেস করা হইলো যে রিদওয়ান স্যার কেমন ক্লাস নেয়, তো মনে করেন আমি গত ক্লাসটাতে আপনাদেরকে খুব খারাপ নিছি, আপনারা ওইটাকেই এক্সাম্পল হিসেবে নিলেন এবং আপনারা বললেন যে রিদওয়ান স্যার একদমই ভালো ক্লাস নেয় না, তখন ওইটা কি হয়ে গেল, ওইটা হচ্ছে আমার মানে ফেভারে থাকলো না, ওইটা হচ্ছে আমার ডিসফেভারে চলে গেল। ঠিক আছে, মানে এই যে অনুমান করা হচ্ছে, এই অনুমানটা আসলে যখন আপনি কোনো একটা ভুল এভিডেন্স বা ভুল এক্সাম্পলের উপর বেস করে করতেছেন, ওটা
তখন একজনের ফেভারে না থেকে কি হচ্ছে, ডিসফেভারে চলে যাচ্ছে। আচ্ছা, এরপর দেখেন যে assumption made and conclusion drawn as not always possible to immediately verify evidence। তার মানে হচ্ছে অনেক সময় কিন্তু এভিডেন্স বা প্রমাণ সঙ্গে সঙ্গে ভেরিফাই করা যায় না। যেমন বলা হইলো যে শহীদ খারাপ স্টুডেন্ট, এখন এই শহীদ যে খারাপ স্টুডেন্ট এটা ভেরিফাই করার মতো কোনো অপশন আমার কাছে নাই। আমি কি করলাম, আমি অনুমান করলাম যে আসলে শহীদ খারাপ স্টুডেন্ট। এই যে আমি অনুমান করে শহীদকে খারাপ বলতেছি, এইটাই হচ্ছে কি ইনফারিং বা একটা মানে প্রবলেম কমিউনিকেশনে। আচ্ছা, এরপর দেখেন যে নেসেসারি ফর সলভিং প্রবলেম মেকিং ডিসিশনস প্ল্যানিং, মেকিং ডিসিশন এন্ড প্ল্যানিং। আবার এই অনুমানগুলো কিন্তু দরকারও আছে। যখন আপনি কোনো একটা প্রবলেম সলভ করতে যাবেন, কোন একটা কোম্পানিতে মনে করেন কোন একটা প্রবলেম অ্যারাইজ হইলো, আপনি প্রবলেমটা সলভ করবেন, প্রবলেম সলভ করার জন্য কিছু ডিসিশন নেওয়া লাগবে, কিছু প্ল্যান করতে হবে। তখন কিন্তু অনুমানের উপর প্ল্যান করা ছাড়া অনেক সময় কোনো উপায় থাকে না, আপনাকে অনুমানের উপর বেস করে সিদ্ধান্ত নিতে হয়। তার মানে ইনফারিং জিনিস আসলে দরকার আছে। বাট এই ইনফারিং বা এই অনুমান করতে গেলে কি কি প্রবলেম হইতে পারে এগুলো আমরা দেখলাম, যে ভুল অ্যাজাম্পশন বা ভুল এভিডেন্সের কারণে কি কি প্রবলেম হইতে পারে। একদম লাস্টে দেখেন যে মে বি ইনকারেক্ট অর আনরিলায়েবল, পার্টিকুলারলি ইফ ডিসিশন বেসড অন গেসওয়ার্ক রেদার দ্যান ফ্যাকচুয়াল ডাটা। তার মানে অনেক সময় এই অনুমানগুলো কি হইতে পারে, ভুল অথবা আনরিলায়েবল মানে অবিশ্বাসযোগ্য হইতে পারে, যদি আমরা হচ্ছে ডিসিশনগুলো এমন ভাবে নেই, মানে বেশিরভাগ ডিসিশনে যদি অনুমানের উপর বেস করে নেই রেদার দ্যান কি ফ্যাকচুয়াল ডাটা, মানে আসলেই কি হয়েছিল ওইটার উপর বেস না করে আমরা সিদ্ধান্ত না নিয়ে আমরা যদি অনুমানের উপর বেস করে সিদ্ধান্ত নেই, তাহলে জিনিসগুলো কি হইতে পারে, বেশিরভাগ সময় ভুল হইতে পারে। ভুল হতে পারে। বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, এরপর দেখেন ডিফারেন্স ইন ভ্যালুস, অ্যাটিটিউড এন্ড অপিনিয়ন। আমরা আমাদের প্রবলেম এন্ড ব্যারিয়ার টু কমিউনিকেশনের প্রথম প্রবলেম আর ব্যারিয়ারটা কি দেখছিলাম বলেন তো? ডিফারেন্স ইন কনভেনশন অফ মিনিং, মনে আছে? আমি একটু সংক্ষেপে লিখি যে আমাদের প্রথম ব্যারিয়ারটা ছিল কি, ডিফারেন্স ইন কনভেনশন অফ ইনস্ট্রাকশন অফ মিনিং অফ মিনিং। মিনিং। আমি সংক্ষেপে লিখতেছি, ডিফারেন্স ইন কনভেনশন অফ মিনিং। তারপরেরটা কি ছিল, কি ছিল, ডিফারেন্স ইন পারসেপশন অফ রিয়েলিটি। ডিফারেন্স ইন পারসেপশন অফ রিয়েলিটি, ডিফারেন্স ইন পারসেপশন অফ রিয়েলিটি। আর একদম লাস্টেরটা হচ্ছে কি, ডিফারেন্স ইন ভ্যালু, অ্যাটিটিউড এন্ড অপিনিয়ন। এটা হচ্ছে একদম লাস্টেরটা। ঠিক আছে, তাহলে এটা একটু সংক্ষেপে লেখা রাখি, তাহলে তিনটা পয়েন্ট একটু মনে থাকবে। ডিফারেন্স ইন ভ্যালু, অ্যাটিটিউড, এটা কি অপিনিয়ন। এই যে প্রথমটা দেখলেন DCOM, ডিফারেন্স ইন কি কনভেনশন অফ মিনিং, এটার মধ্যে কয়টা জিনিস ছিল বলেন তো? মনে আছে এই ডিফারেন্স অফ কনভেনশন অফ মিনিং এ কয়টা জিনিস ছিল? চারটা না? চারটা স্যার। একটা ছিল কি মিসকমিউনিকেশন, ডিনোটেশন, তারপর ডেনোটেশন, তারপর ছিল কোনোটেশন, ইউফেমিজম। হ্যাঁ, ইউফেমিজম। আচ্ছা, ইউফেমিজম কি ছিল একটু বলেন তো? ইউজ অফ সফটার ওয়ার্ড রেদার দ্যান হার্ডার ওয়ার্ড। মানে অ্যাক্টর ইরফান খান পাস্ট এওয়ে লাস্ট মান্থ, আমরা ডাইডের জায়গায় কি বলছিলাম, পাস্ট এওয়ে বলছিলাম। জি স্যার। তাহলে মনে আছে এই জিনিসগুলো। আচ্ছা, এরপর আমাদের সেকেন্ডটা কি ছিল, ডিফারেন্স ইন পারসেপশন অফ রিয়েলিটি, যেটা একটু আগেই দেখলাম। প্রথমটা কি, প্রথমটা হচ্ছে আপনার কি ছিল জানি ভুলে গেছি, একটা ছিল অ্যাবস্ট্রাকশন আর একটা ছিল কি ইনফারিং। অ্যাবস্ট্রাকশন মানে ছিল কি কোন একটা মেসেজকে বিমূর্ত বানায় দেয়া, অস্পষ্ট করে দেয়া। আর ইনফারিং মানে ছিল কি কোনো কিছু অনুমান করা। আচ্ছা, তাহলে আমাদের হচ্ছে এই ডিফারেন্স ইন পারসেপশন অফ রিয়েলিটি বা সেকেন্ড যে পয়েন্টটা, এই পয়েন্টটাও আমরা বুঝলাম যে একটা ছিল কি অ্যাবস্ট্রাকশন আর একটা ছিল কি ইনফারিং। ঠিক আছে? আচ্ছা, এবার দেখেন একদম লাস্টেরটা কি, ডিফারেন্স ইন ভ্যালুস, অ্যাটিটিউডস এন্ড অপিনিয়ন। ঠিক আছে? জি স্যার। এটা একটু খেয়াল করেন যে প্রথম পয়েন্টটা কি, যে ফেভারেবল, সরি দাগ দিয়ে ফেলছি ভুল জায়গায়, ফেভারেবল অর আনফেভারেবল ইনফরমেশন। মানে হচ্ছে এমন একটা ইনফরমেশন যেটা হচ্ছে কি আপনার কাছে ফেভারেবল নাকি আনফেভারেবল, এটার উপর বেস করেও কিন্তু আসলে একজন কমিউনিকেটর বা একজন সেন্ডার মানে যে আপনাকে কিছু বলবে তার উপর আপনার ধ্যান ধারণা চেঞ্জ হইতে পারে। সাপোজ আমাকে হচ্ছে আজকে মুস্তাফিজ সকালবেলা এসে বললো যে স্যার আজকে হচ্ছে ওয়েদারটা খুব ভালো,
আজকে মনে হয় বৃষ্টি হওয়ার কোনো চান্স নেই। তার মানে কি আমার ওর প্রতি একটা পজিটিভ ধারণা ক্রিয়েট হবে না, আমাকে একটা ভালো ইনফরমেশন বা একটা ফেভারেবল ইনফরমেশন দিছে। আচ্ছা এরপর যদি ও আমাকে অন্য কিছু বলে যে স্যার আমি পরীক্ষাতে কত বেশি তোমরা বলবেন, আমি কিন্তু অলরেডি ওর উপর আমার কি মন মানসিকতা অলরেডি ভালো, আমি কিন্তু ওকে চাইলে বলবো। বাট ও যদি এসে আমাকে একটা আনফেভারেবল ইনফরমেশন দেয় যে স্যার আজকে তো ওয়েদার ভালো না, বৃষ্টি হচ্ছে, আপনি মনে হয় আজকে আর বাসায় যেতে পারবেন না, আপনার মনে হয় 2 ঘন্টা বায়ুষ্ঠে বসে থাকা লাগবে আরো, তখন কিন্তু আমি টেনশন করবো যে কখন বাসায় যাব, বিকাল হয়ে গেছে বা সন্ধ্যা হয়ে গেছে। এটা কিন্তু একটা আনফেভারেবল ইনফরমেশন। তার মানে আমি যখন কাউকে কোনো একটা ইনফরমেশন দিব, ওই ইনফরমেশনটা তার জন্য কি ফেভারেবল নাকি তার জন্য আনফেভারেবল, এটা আগে চিন্তা করতে হবে। চিন্তা করে তারপর তাকে ইনফরমেশনটা দিতে হবে। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, এরপর দেখেন যে সেকেন্ড পয়েন্টটা কি, ইনএডুকুয়েট অর ইনকারেক্ট ইনফরমেশন। আপনি মনে করেন আমাকে একটা কথা বলতে আসছেন, কিন্তু আপনি আসলে মানে সঠিক তথ্য জানেন না, আপনার কাছে পুরো তথ্য নাই, তাইলে কি, তাইলে হচ্ছে কি একটা মিসকমিউনিকেশন বা একটা প্রবলেম হইতে পারে। সাপোজ আপনি এসে আমাকে বললেন যে স্যার আজকে শহীদ ক্লাস টেস্ট দেয় নাই, তো এইটা শোনার পর কিন্তু স্বাভাবিক শহীদের প্রতি আমার মেজাজ খারাপ হবে। বাট আপনি যদি আমাকে এটা বলতেন যে স্যার আজকে শহীদ ক্লাস টেস্ট দেয় নাই কারণ ওর পেট খারাপ, তাহলে কিন্তু আমি বুঝতাম যে ও আসলে ছিল অসুস্থ, এই জন্য ও পরীক্ষা দিতে পারেনি। তাহলে কিন্তু ওর প্রতি আমার নেগেটিভ কোনো ইমপ্রেশন ক্রিয়েট হইতো না। বুঝতে পারছেন? আচ্ছা শহীদ কি আছেন নাকি না, কেউ আসলে স্যার শহীদ মনে ক্লাস করায় স্যার। নাই। আচ্ছা আপনাদের এখন আমি রোল কল করব, দেখি কয়জন আছে। আমার তো মনে হচ্ছে সবাই মিউট দিয়া ঘুমাইতে চলে গেছে। তো রাইস সেন্ড দিব নাকি? না না না, রাইস হ্যান্ড দেওয়ার দরকার নেই। 10 জন, একজন একজন মনে হয় নাই, কোনজন নাই আল্লাহ জানে। শহীদ চলে গেছে, শহীদ। 7 জন আছে, সবাই আছে। আচ্ছা একটু দাঁড়ান। আর শহীদও নাই। শহীদ হচ্ছে মাঝখান দিয়ে চলে যায় আবার লাস্টের দিকে জয়েন করে। নেটওয়ার্কে ডিস্টার্ব স্যার ওর মনে হচ্ছে। নেটওয়ার্ক সমস্যা নেই। আচ্ছা রোল নাম্বার 1 আছেন? জি স্যার। রোল নাম্বার 2 আছেন? কণিকা স্যার, কণিকা নাই, আছে তো? আছে আছে, মিউট দিয়ে কই গেছে? মিউট দিয়ে দেয়া নাই। রোল নাম্বার 3? Yes, sir. রোল নাম্বার 6? ইয়েস স্যার। আছে ভাই। রোল নাম্বার 9? ইয়েস স্যার। এটা কি আসলে নদীর গলা? আরেকবার বলেন তো। জি স্যার, আমার গলা। স্যার উর্বির গলার মতো লাগতেছে স্যার। আল্লাহ জানে কার গলা। আচ্ছা যাই হোক। বক্সে মারতে দাও। রোল নাম্বার 10 শহীদ? নাই স্যার। রোল নাম্বার 11? ইয়েস স্যার। এটা কি রাফির গলা? জি জি স্যার। স্যার। রাফি বাইক চালাতে পারেন? জি স্যার। তাহলে রাফির গলা, ঠিক আছে। রোল নাম্বার 12? Or say to স্যার নাই স্যার। রোল নাম্বার 15? আসি স্যার। আচ্ছা রোল নাম্বার 3 আছে। রোল নাম্বার 16? জি স্যার। রোল নাম্বার 20? ইয়েস স্যার। স্যার লুবনা আছে? আছে স্যার। এটা আচ্ছা, প্রক্সি মনে হইতেছে স্যার। স্যার প্রক্সি স্যার, উর্মির কণ্ঠ মতো লাগতেছে স্যার। জি স্যার। আচ্ছা যেটাই হোক, প্রক্সি দিলে কিছু করার নেই। ফোনের প্রক্সি কেমন? একটু দাঁড়ান। জি স্যার। আপনারা কি স্লাইডটা আবার দেখতেছেন? জি স্যার। স্যার আর নিয়েন না স্যার, এমবি শেষ হয়ে যাচ্ছে। আরে আস্তে কথা বলছ না রে। তোর বাসায় আর না বেশি না, ওয়াইফাই আর আছে? মনে করেন 10 ওয়াইফাই নাই তো। কারেন্ট নেই? ওয়াইফাই থেকে কেটে দিছে। কেন কেন কেটে দিছি কেন? আরে কাটে নাই, ইয়ে নাই, ওয়াইফাই নাই, ওইখান থেকে নাই। আরে বিল দেন এই জন্য কেটে দিছে। তোর মতো নাকি? আচ্ছা, কি কথা বলে? এমন আর ফাইজলামি করেন না। এখন দেখেন মানে যেহেতু অনেকের প্রবলেম আছে, আমরা তাড়াতাড়ি দেখি শেষ করতে পারি। স্যার আধা ঘন্টা 40 মিনিটই ভালো ছিল, এটা ভালো না। জি স্যার, আর 3টা টোক আছে ওর উপরে। এখন চাইলে টানা হচ্ছে আপনারা 1 ঘন্টা 2 ঘন্টা ক্লাস করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমরা তো চাই না। তামজিদ স্যার, স্যার মানে অনেক ডেঞ্জারাস পারসন স্যার। আল্লাহ তামজি স্যার ক্লাস নিলে তো অবসর হয়ে যাবে। তাহলে স্যার 2 ঘন্টা ক্লাস না। আচ্ছা দেখেন, একটা তো বললাম যে ফেভারেবল অথবা আনফেভারেবল ইনফরমেশন, আর কিছু দেখেন ইনএডুকেট অর ইনকারেক্ট ইনফরমেশন, যেটা বললাম যে একজন পরীক্ষা দেয় নাই, সে আসলে কেন পরীক্ষা দেয় নাই ওটা আপনি না বলে শুধুমাত্র সে পরীক্ষা দেয় নাই ওটার দিকে ফোকাস করতেছেন। জি স্যার। তারপর হচ্ছে ক্লোজ মাইন্ড, মনে করেন আমি হচ্ছে সংকীর্ণ চিন্তা ভাবনা নিয়ে আসি, আমি হচ্ছে কোনোভাবেই কোনো কিছু মানতে রাজি না। যে মানে আপনারা এসে আমাকে বলবেন যে আপনারা হচ্ছে কোন একটা ক্লাস টেস্ট পিছাবেন,
আমি ধরে রাখছি যে আপনারা মানে মানে আমার সাথে বাটপারি করতেছেন, ইচ্ছা করে ক্লাস নিতে চাচ্ছেন, আমি কোনোভাবেই মানতে রাজি না যে আপনাদের প্রিপারেশন খারাপ। এটা হচ্ছে কি আমার ক্লোজ মাইন্ড, আমি একসেপ্ট করতেছি না। স্যার রয়েছে স্যার আমাদের আগের ডিপার্টমেন্ট হেড স্যার কাটাপ্পা স্যার। এই ভিডিওটা আমি কিন্তু হচ্ছে ইউটিউবে অথবা হচ্ছে গুগল ড্রাইভে আপলোড করে দিব, ঠিক আছে? জি স্যার দিয়েন স্যার প্লিজ। তখন এই যে আপনি একটা খারাপ কথা বলতেছেন কারো সম্পর্কে, মানে না স্যার নেগেটিভ ফোন স্যার, দিচ্ছেন না। স্যার এটা তো আমার না এটা কিন্তু আপনি মিসকমিউনিকেশন ক্রিয়েট করতেছেন। আপনি কি বলবো, এই ইনফরমেশনটা আমার জন্য ফেভারেবল না, আমার জন্য ইনফেভারেবল ইনফরমেশন, তো এইভাবে বললেন না সবাই। আচ্ছা যাই হোক, তারপর দেখেন সেন্ডার্স অ্যাটিটিউড, আপনি যখন একটা কথা বলবেন, আপনি বলার সময় কিভাবে বলতেছেন, এই আপনার অ্যাটিটিউডটাও কিন্তু কি একটা মানে কমিউনিকেশনের একটা ব্যারিয়ার। যেমন একটু আগে এই যে মোস্তাফিজ বললো একটা কথা, ও এমন ভাবে বলছে আমি কিন্তু বুঝতে পারছি ও নেগেটিভলি বলছে। ও যদি সেম কথাটাই একটু অন্যভাবে বলতো তাহলে কিন্তু আমি পজিটিভ নিতাম, বুঝতেছেন? জি স্যার। জি স্যার। তারপর দেখেন সার্কামস্টেন্সেস এফেক্টিং অ্যাটিটিউড অপিনিয়ন, এখানে মনে হয় আরেকটু কাটা গেছে, দাঁড়ান দেখি। স্যার স্লাইড গুলো স্যার নিরা দেখলে স্যার মানে ফুল আসে না, কিছু অংশ কাটা পড়ে যায়। আসবে আসবে, আল্লাহর কাছে দোয়া করেন, হাত তুলে ইনশাআল্লাহ আসবে। দেখেন সার্কামস্টেন্সেস এফেক্টিং অ্যাটিটিউড এন্ড অপিনিয়ন, তার মানে হচ্ছে আপনার পারিপার্শ্বিক অবস্থার কারণেও কি আপনার অ্যাটিটিউড অপিনিয়ন চেঞ্জ হয়ে যেতে পারে। মনে করেন আপনি হচ্ছে আমার কাছে নরমালি হচ্ছে মনে করেন শহীদ আছে, স্যার আসছে রোল নিতে। হ্যাঁ মনে করেন শহীদ আমার কাছে ঈদের দিন সালামি চাইলো, আমি কিন্তু কিছু মনে করবো না, ওরে এমনিতে সালামি দিব। কিন্তু যদি ঈদ ছাড়া অন্য কোনো দিন আমাকে সালামি চায় তাহলে কিন্তু কি আমি ওর ধরে মাইট দিব। তার মানে বুঝতেছেন কি সার্কামস্টেন্সের কারণে অ্যাটিটিউড আর অপিনিয়ন চেঞ্জ হয়ে যাচ্ছে। কারণ ঈদের দিন আপনারা সালামি চাইতেই পারেন, যদিও আশা করি আপনারা যাবেন না, আমার কাছে জানেন যে আমি গরিব মানুষ। স্যার বাস জি স্যার। স্যার বাসের গুলো বাসের গুলো স্যার সবাই আপনারা যাবেন না আমি জানি তো, বাট কি নরমালি ঈদের দিন সালামি চাইলে কোনো প্রবলেম নেই, অন্য কোনো দিন সালামি চাইলে কিন্তু প্রবলেম আছে। এটা হচ্ছে কি, এটা একটা এক্সাম্পল হচ্ছে সার্কামস্টেন্সের বা পারিপার্শ্বিক অবস্থার চেঞ্জের কারণে কি অপিনিয়ন বা অ্যাটিটিউড চেঞ্জ হয়ে যায় আসলে, বোঝা জি গেছে? স্যার। জি স্যার। আচ্ছা, এরপর দেখেন যে পারসেপচুয়াল ইন্টারফারেন্স, মানে হচ্ছে পারসেপশন কথাটার মানে কি কোনো কিছু সম্পর্কে ধারণা, আর ইন্টারফারেন্স মানে কি, ইন্টারফারেন্স মানে হচ্ছে বাধা বা কোনো কিছু মানে আপনি কোনো কিছুতে বাধা দিচ্ছেন বা ইন্টারফেয়ার করতেছেন, এখান থেকে আসছে ইন্টারফারেন্স করে। আমরা হচ্ছে ইন্টারে ব্যতিচার পড়ছিলাম না, ব্যতিচার, জি স্যার। ওই ইন্টারফারেন্স মানে হচ্ছে ব্যতিচার বা কোন একটা সিগন্যাল যখন বাধা পায় ওটাকে আমরা বলি ইন্টারফারেন্স। তো দেখেন যে এই পারসেপচুয়াল ইন্টারফারেন্স বা কোন একটা কিছু পারসেপশনের কারণে কি ধরনের বাধা আসতে পারে। একটা দেখেন যে প্রথমটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ, প্রথমটা হচ্ছে কি ল্যাঙ্গুয়েজ, তারপরটা হচ্ছে কি কালচার, তারপরটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এজ, এডুকেশন, সোশ্যাল স্ট্যাটাস, ইকোনমিক পজিশন, রিলিজিয়ন, লাইফ এক্সপেরিয়েন্স। ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড বলতে কি স্যার? কোনটা? ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড মানে হচ্ছে আপনি আপনার মানে কোন সমাজ বা কি ধরনের ব্যাকগ্রাউন্ড, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কিরকম, সহজ কথায় বললে। জি স্যার। আচ্ছা, এটার এক্সাম্পল কেমনে দিব দেখেন। প্রথমে মনে করেন যে পারসেপচুয়াল ইন্টারফারেন্স বা ভাষাগত পার্থক্য, ওই যে যদি একই কথা বলি, চিরাঙ্গা মানুষটা কি বলে গম বলতে বোঝায় ভালো, আর আমরা নরমালি গম বলতে বোঝাই খাবার, এটা একটা পার্থক্য। তারপর মনে করেন কালচারের কারণে পার্থক্য আসতে পারে, যে বাংলাদেশে ঈদের দিন কোলাকুলি করাটা কি একটা খুব নরমাল কালচার বা সুন্নত, আমরা যেটা মানে মুসলমানরা করি, কিন্তু বাইরের দেশে কি এটাকে অন্যভাবেও দেখা হইতে পারে, বা ওরা বাইরের দেশের মানুষরা এটাকে পছন্দ নাও করতে পারে কালচারাল পার্থক্যের কারণে। তারপর মনে করেন ব্যাকগ্রাউন্ড, মনে করেন আপনি হচ্ছে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়েন, খুব বাবা মার খুব মানে বড় লোকের ছেলে পেলে ইয়ো টাইপের, তখন আপনি যদি আপনার ফ্রেন্ডকে সামনে গিয়ে বলেন যে থামস আপ বইলা হাতটা বাড়ায় দেন বা হাই ফাইভ বইলা হাতটা বাড়ায় দেন, সে কিন্তু এটা খুব নরমালি নিবে। আপনি যদি আমার মতন এরকম বাংলা মিডিয়ামের গরিব ছাত্রের সামনে এসে হাই ফাইভ বইলা হাতটা বাড়ায় দেন, আমি কিন্তু আপনার একটা থাপ্পড় লাগাবো। এই যে ব্যাকগ্রাউন্ডের পার্থক্য, মানে ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ডের কারণে ওদের কাছে কি এই জিনিসগুলো খুব নরমাল, যে হাই ফাইভ বা হোয়াটসঅ্যাপ ব্রো এগুলো খুব নরমাল ওদের কাছে। বাট আমরা যারা বাংলা মিডিয়াম থেকে আসছি আমাদের কাছে জিনিসগুলো খুব মানে অ্যাবনরমাল, আমাদের কাছে মনে হয় যে মানে ফুটানি মারতেছে, বোঝা গেছে? আচ্ছা, এই যে পার্থক্যের কারণে কি পারসেপশনের চেঞ্জ হইতে পারে। আপনি যদি মানে একটা 20 বছরের ছেলেরে গিয়ে বলেন হাই ফাইভ, সেটা কিন্তু খুব নরমালি। আপনি যদি একটা 70 বছরের মানে বয়স্ক মানুষকে গিয়ে বলেন হাই ফাইভ, সে আপনার গালের মধ্যে হাই ফাইভ দিয়ে দিবে।
তারপর এডুকেশন বা শিক্ষাগত পার্থক্যের কারণে কি পারসেপশন চেঞ্জ হইতে পারে। এটার এক্সাম্পল কেমনে দিব? ডাক্তার দিলেন স্যার, কি দিয়ে দিব? ডাক্তার। আচ্ছা আমি মাথায় কিছু আসতেছে না, আপনি দেন এক্সাম্পল, তাহলে আমি একটু মানে বুঝি। আমারও মাথায় আসতেছে না স্যার। তাহলে ডাক্তার কেন বললেন? কিছু একটা ঝামেলা আছে। কিছু একটা ঝামেলা আছে। আচ্ছা যেটাই হোক, যদি ডাক্তার দিয়ে এক্সাম্পল দিই তাহলে মনে করেন যে আমরা যারা মোটামুটি শিক্ষিত আমরা কিন্তু ডাক্তারদেরকে সরাসরি কষাই বলবো না, কারণ আমরা বুঝবো যে ডাক্তাররা চেষ্টা করে যে মানে কষ্ট করে পড়াশোনা করতেছে, কষ্ট করে এমবিবিএস ডিগ্রি পাচ্ছে, ওরা আসলে কি কষাই না, ওরা হচ্ছে যে ওদের দিক থেকে চেষ্টা করে যতটুকু সম্ভব হয়। বাট যারা মোটামুটি তেমন কোনো শিক্ষা নাই বা যারা হচ্ছে অশিক্ষিত তারা কিন্তু ডাক্তারদেরকে চোখ বন্ধ করে কষাই বলবে, ওরা বুঝবে না যে ডাক্তারদের স্ট্রাগলটা ওরা ফিল করতে পারবে না। মানে বোঝা গেছে? জি স্যার। আচ্ছা এই তো ঠিক আছে, আমাদের একটা ভালো এক্সাম্পলই দিছে, যাই হোক থ্যাংক ইউ। তারপর মনে করেন সোশ্যাল স্ট্যাটাস বা সামাজিক অবস্থার কারণেও কি আপনার পারসেপশন চেঞ্জ হইতে পারে। আমি ইকোনমিক পজিশন আর সোশ্যাল স্ট্যাটাস এই দুটো একসাথে এক্সাম্পল দিই, ঠিক আছে? মনে করেন আমার সোশ্যাল স্ট্যাটাস খুব ভালো না, আমি হচ্ছে মানে খুব খারাপ অবস্থায় আছি সামাজিক ভাবে, এবং ইকোনমিক পজিশনও ভালো না, আমার অর্থনৈতিক অবস্থাও খারাপ মনে করেন। ওই সময় যদি আপনি আমাকে বলেন যে আপনার রিক্সায় চড়া উচিত, আপনার গাড়িতে চড়া উচিত না, এই কথাটা কি আমি ভালোভাবে নিব না খারাপ ভাবে নিব? খারাপ। তখন কিন্তু আমি বুঝবো যে আপনি আমাকে ছোট করতেছেন। কিন্তু মনে করেন ব্যাপারটা আসলে উল্টা, যে আমার মনে করেন সোশ্যাল স্ট্যাটাস খুব হাই, আমি খুব মানে বড় লোক টাইপের মানুষ, এবং আমার ইকোনমিক পজিশনও খুব হাই, মনে করেন আমার 4-5টা গাড়ি আছে। তখন যদি আপনি আমাকে বলেন যে আপনার গাড়িতে চড়া উচিত, আপনার রিক্সায় চড়া উচিত, তখন কি আমি কথাটা নেগেটিভলি নিব? না স্যার। তখন কিন্তু আমি চিন্তা করবো কি, যে আমাকে মনে হয় আপনারা মানে ভালো মানে উন্মুক্ত বাতাস হাওয়া বাতাস খাওয়ার জন্য বলতেছেন রিক্সায় চড়া উচিত, তখন কিন্তু এটা আমি নেগেটিভ নিব না। ঠিক আছে, এটা হচ্ছে কি পারসেপচুয়াল ইন্টারফারেন্স বা পারসেপশনের কারণে হচ্ছে কি আমার মানে চেঞ্জ হয়ে যাচ্ছে, মিনিং চেঞ্জ হয়ে যাচ্ছে। তারপর দেখেন রিলিজিয়ান বা মানে ধর্মীয়গত দিক থেকেও কিন্তু আমাদের পারসেপশন চেঞ্জ হয়। আমরা মুসলমানরা একটা জিনিসকে যেভাবে নিব, খ্রিস্টান বা হিন্দুরা বা বৌদ্ধরা কিন্তু কি একটা সেম জিনিসকে ওইভাবে নিবে না। বা খ্রিস্টান বা হিন্দু বা বৌদ্ধদের কোনো ধর্মীয় রীতিনীতি আমরা কিন্তু পজিটিভ নাও নিতে পারি, আমাদের কাছে জিনিসগুলো কি মনে হতে পারে, কুসংস্কার মনে হতে পারে বা খারাপ মনে হতে পারে, মনে হতে পারে না? জি স্যার। আচ্ছা, এইভাবে হচ্ছে আসলে পারসেপশন চেঞ্জ হয়। আর হচ্ছে লাইফ এক্সপেরিয়েন্স, মানে জীবন থেকে আপনি যে এক্সপেরিয়েন্স পাইছেন, মনে করেন যে এটার এক্সাম্পল কি দিব, সাপোজ স্যার আমার স্যার এই যে একবার আন্দোলন করে 2,000 টাকা জরিমানা দিয়েছিলাম স্যার। হ্যাঁ মানে বুঝি নাই, একটু জোরে বলেন। স্যার একবার পরীক্ষা একটা বর্জন করছিলাম না স্যার, ওইটা পরীক্ষা বর্জন করার কারণে জীবন থেকে পেয়েছিলাম 2,000 টাকা জরিমানা। আচ্ছা এখন মনে করেন আপনারা পরীক্ষাটা বর্জন করছিলেন, এখন আমরা কিন্তু অলরেডি মানে আমরা কিন্তু যারা টিচার আছে আমরা বুঝতে পারছি যে আপনারা পরীক্ষাটা হুদাই বর্জন করছেন, ওটা বর্জন করার পিছনে কোনো কারণ ছিল না মনে আসলে, তাই না? তো এটা হচ্ছে আমাদের জন্য একটা লাইফ এক্সপিরিয়েন্স। এখন কি স্টুডেন্টরা যদি পরীক্ষা বর্জন করে আমরা কিন্তু প্রথমে ধরে নিব কি যে বিনা কারণে পরীক্ষা বর্জন করা হচ্ছে। আপনারা যদি কোনো লজিক্যাল মানে আমি আমার টিচার লাইফে মানে আমি টিচার হওয়ার পরে কখনো কিন্তু কোনোদিন মানে যত জায়গায় ছিলাম স্টুডেন্টদেরকে পরীক্ষা বর্জন করতে দেখিনি, আমি ফার্স্ট কিন্তু এসে আপনাদেরকে দেখছি, এবং আপনারা কি করছেন একটা খারাপ এক্সাম্পল ক্রিয়েট করে ফেলছেন। ঠিক আছে, যদি মানে এমন হইতো যে কোনো লজিক্যাল কারণে বা কোনো ভালো কারণে পরীক্ষাটা আপনারা দেন নাই, তাহলে কিন্তু আমি ভাবতাম যে না পরীক্ষা বর্জন করার পিছনে কোনো ভালো কারণ আছে, যেটা এখন আসলে আমার আর মনে হয় না। আমার কি মনে হয় যে পরীক্ষা আসলে বর্জন করার পিছনে কোনো ভালো কারণ নাই। ইনশাআল্লাহ আশা করি আপনারা সামনের দিনগুলোতে কখনোই পরীক্ষা বর্জন করার চিন্তা মাথায় আনবেন না। আনবেন কোনোদিন? এই সময় আসবেও না ইনশাআল্লাহ, আশা করি যে মানে কখনো আসবেও না মাথায়। মানে আপনাদের জন্য একটা স্যার এই সমস্ত কিচ্ছা কাহিনী যদি লাইফে না থাকে স্যার তাহলে কি হবে? মানে আইছে আরেকজন দইদের বাচ্চা কাচ্চা পিছন থেকে চিল্লাইতেছে। ও মা। আচ্ছা স্যার বাগিনা কান্না করতেছে স্যার, কান্না শোনাচ্ছে। আপনি পড়াশোনা নিয়ে বেশি প্রেসার দিচ্ছেন এই জন্য মনে হয় কান্নাকাটি করতেছে, বেশি প্রেসার দিয়ে। আচ্ছা দেখেন কমিউনিকেশন ডিস্ট্রাকশন বা কমিউনিকেশনের সময় বাধা বা আপনি ডিস্ট্রাক্ট কিভাবে হইতে পারেন। একটা দেখেন যে ফিজিক্যাল ডিস্ট্রাকশন, লাইটিং, ডিসকমফোর্ট, ব্যাড কানেকশন, ইলিজিবল কপি, হেলথ। আচ্ছা এটা কিরকম, মনে করেন যে
আজকে তো আমরা কেউ কাউকে দেখতেছি না। মনে করেন আমি হচ্ছে আমার ভিডিও অন করে আপনাদেরকে কোনো একটা কিছু বোঝাচ্ছি, বোর্ডে লিখতেছি। মনে করেন আমি হচ্ছে ফেসবুক লাইভে ক্লাস নিচ্ছি, তো আমার বাসার মনে করেন লাইটিং কন্ডিশন ভালো না, আপনারা হচ্ছে ঠিক মতো বোর্ড দেখতেছেন না। তখন কি আমি ভালোভাবে যদি ক্লাস নিই তারপরেও কি আপনারা ক্লাসটা ভালোভাবে বুঝবেন? না স্যার। এটা কি একটা ডিস্ট্রাকশন, একটা বাধা, ঠিক আছে, বা একটা মানে আপনাদের মনোযোগ মানে ডিস্ট্রাক্ট হয়ে যাবে, আপনারা আর ভালো মতো ক্লাস করবেন না। তারপর মনে করেন আপনারা যে জায়গায় বসে ক্লাস করতেছেন, অথবা মনে করেন আপনারা কোনো প্রবলেম নাই, মনে করেন আমি আমার বাসায় ক্লাস নিচ্ছি, একটু পর পর মনে করেন আমার বাসায় পিছন থেকে কেউ চিল্লাচ্ছে, আমার ছোট ভাই বোন চিল্লাচ্ছে, বা মনে করেন রাস্তার আশেপাশে মুরগি ডাকতেছে, তখন কি একটা ডিসকমফোর্ট ক্রিয়েট হবে না? জি স্যার। একটা ডিসকমফোর্ট ক্রিয়েট হবে। তারপর মনে করেন ব্যাড কানেকশন, মনে করেন আমার ইন্টারনেট কানেকশন ভালো না, একটু পর পর হচ্ছে আমি ডিসকানেক্ট হয়ে যাচ্ছি, যার কারণে কি আপনারাও ঠিকমতো ক্লাস করতে পারতেছেন। এটাও কিন্তু একটা ডিস্ট্রাকশন কমিউনিকেশন। ঠিক বললাম না ভুল বললাম? জি স্যার ঠিক। তারপর দেখেন লাস্টের নাই সেকেন্ড লাস্টে কি ইলিজিবল কপি। সাপোজ আমি আপনাদেরকে এমন একটা স্লাইড দিছি বা এমন একটা হ্যান্ডআউট বা একটা হার্ড কপি দিছি যেটা হচ্ছে অস্পষ্ট বা যেখানে লেখাগুলো বোঝা যাচ্ছে না, এই ধরনের কপিকে বলা হচ্ছে কি ইলিজিবল বা অস্পষ্ট কপি। লেজিবল বা লেজিটিমেট ওয়ার্ডটার মানে হচ্ছে কি যেটা হচ্ছে স্পষ্ট বা পড়া যায় এমন। আর ইলিজিবল ওয়ার্ডটার মানে কি যে অস্পষ্ট বা পড়া যায় না এরকম। বুঝতে পারছেন? আচ্ছা, এরপর দেখেন হেলথ। মনে করেন আজকে আমার শরীর খারাপ, আমি কিন্তু চাইলেও ভালো মতো ক্লাস নিতে পারবো না, আমার কথা ঠিক মতো আপনারা বুঝবেন না, বা আমি খুব মানে আস্তে আস্তে কথা বলবো। তো এগুলো হচ্ছে কি কমিউনিকেশনের ডিস্ট্রাকশন। বোঝা গেছে? আচ্ছা, এরপর মনে করেন যে পুয়ার লিসেনিং, আপনারা ঠিক মতো শুনতেছেন না, আপনাদের কম্পিউটারে বা আপনাদের মোবাইলে প্রবলেম আছে, বা আপনাদের আশেপাশে অনেক বেশি নয়েজ হচ্ছে, তখন কিন্তু এটাও কমিউনিকেশন একটা ডিস্ট্রাকশন। বোঝা গেছে? তারপর মনে করেন যে ইমোশন, মনে করেন যে আজকে আপনাদের কোনো কারণে মন খারাপ, আজকে মনে করেন যে শহীদ বাসা চিল্লাপাল্লা করছে, বা মনে করেন এই মুস্তাফিজ মনে করেন ঝগড়া করছে কারোর সাথে, তখন কি হইতে পারে ইমোশনাল অবস্থার কারণে কিন্তু মানে আমি ঠিক মতো কোনো জিনিস বোঝানোর চেষ্টা করলেও ওদের থাকবে না মনোযোগ, ওরা বুঝবে না ঠিক মতো। বোঝা গেছে? তারপর মনে করেন ইনফরমেশন ওভারলোড, মনে করেন যে আমি মানে কম সময় অনেক বেশি ইনফরমেশন দেওয়ার চেষ্টা করতেছি, অনেক বেশি তথ্য দিচ্ছি, তখন কি হবে একটা কমিউনিকেশনে ডিস্ট্রাকশন ক্রিয়েট হবে, আপনারা ক্লাস করতে যাবেন না, আপনাদের মনোযোগ থাকবে না। জি স্যার। ইনফরমেশন কি ওভারলোড হয়েছে না এখনো হয় নাই? কোনটা ওভারলোড স্যার? স্যার আজকে আর না স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে থাকে তুমি। জি স্যার। থ্যাংক ইউ স্যার। আচ্ছা আজকে ক্লাসগুলো স্যার ভালো লাগে স্যার অনলাইনে করতে স্যার। কতটুকু ভালো জানে উপরওয়ালাই জানে। আচ্ছা, পরে দিয়ে মনে হয় শহীদ আসছে, শহীদ আছেন না? শহীদ স্যার কোনে কারো স্যার নেটে ডিস্টার্ব করতেছে, নেট নাকি স্যার ডিস্টার্ব স্যার। শহীদ কি আছেন? জি স্যার আছে স্যার। শহীদ কি মানে আমার একটু বলতে বলেন, ওর গলা শুনে আমি অ্যাটেন্ডেন্স দেব। রে আনমিউট কর। মোবাইল রেখে মনে কোথাও গিয়েছে কে? বাগিনা স্যার কনিকা নাকি স্যার? কনিকা। হ্যাঁ আচ্ছা, ওরা যেহেতু ওদেরকে বলে শহীদ আর কনিকাকে বলেন, ওদের অ্যাটেন্ডেন্স আমি দিয়ে দিছি, ওরা যেহেতু করছিল অ্যাটেন্ডেন্স আমি দিয়ে দিছি। ঠিক আছে? ওকে স্যার। কিন্তু সবাই আবার এর পরের দিন থেকে অর্ধেক ক্লাস করে এরকম মানে ডিস্টার্ব বলে চলে যায় না, প্রত্যেকদিন কিন্তু দিব না। আমি কিন্তু এই যে কনিকা আর শহীদকে মার্ক করে রাখতেছি যে একদিন মানে প্রবলেমের কারণে মানে এরকম পুরো ক্লাস করতে পারেনি, আরেকদিন যদি সেম পারসনের সেম প্রবলেম হয় তাহলে কিন্তু অ্যাটেন্ডেন্স দিব। স্যার স্টার দিয়ে রাখবেন। সমস্যা নাই, ওই প্রেজেন্টারে মানে ওয়ার্ড ফাইলের মধ্যে রেড কালার বানায় রাখতেছি, তাইলে মনে থাকবে। স্যার স্যার P/2 দিবেন? P/2 দিয়ে দিব। আল্লাহ কি অবস্থা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ইনশাআল্লাহ পরশুদিন চেষ্টা করব আবার আর দুইটা ক্লাস করার জন্য। পরশুদিন ঠিক আছে, সেম টাইমে আর দুইটা ক্লাস করব। ওকে স্যার। আচ্ছা তাহলে থাকেন। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।